করে শিখ দিলেন সবার বাবা। কথাটা বোঝা যাচ্ছে নাকি বাবা? না অন্যায় হচ্ছে? হ্যাঁ ঠিক আছে। এই বৈষ্ণবরা কি বলেন, ঠিক আছে কি না? ব্রাহ্মণ বাবারা কি বলেন, ঠিক আছে তো? তাহলে তিনটা আপনাদের একটা অনুরোধ করে যাই, এই জায়গায় জায়গায় মন্দির না করে এই মন্দিরগুলো এক সারিতে করে পরিক্রমার জায়গাটাও রাখবেন, এইভাবে মন্দিরটা নির্মাণ করবেন। রাধে রাধে। যাক, অধিকার বাড়াবো না। এইবার গতকাল যেখানে রেখে গেছি সেখান থেকে একটু আস্বাদন না করলে চলে না, বলবে যে বাবাজি কথা দিয়ে কথা রাখে না। আজকে এই লীলা 3-4 জায়গা থেকে বললাম কেন জানেন? একটা বুঝাইতে হলে আর একটা বলতে হয়, বলতে হয় না মা, বলতে হয় না? তবে একটু শোনো, আমাদের বাস্তব জীবনের কথা শোনো, তারপরে আবার লীলায় যাব। আমি বলছিলাম প্রথম একটা সন্তান পৃথিবীতে, চৈত্র মাসে সন্তান আনলে কুলোটা হয়। এই নারীরা জেনে যাও, আজকে ফ্রি সার্ভিস দেবো। 40 বছর বসে দীক্ষা নিয়েছেন, ওই দীক্ষাগুরু আপনাকে বলে নাই কোন দিন একটা সন্তান কিভাবে আনবেন, খালি মোচা দিয়েছেন কিন্তু কাজ দেয় নাই। কি এরকম আছে কিনা? হ্যাঁ, এখনো দীক্ষাগুরু পরম্পরাও নাই, আবার প্রণালীও দেয় নাই, পরম্পরা দেয় নাই, এরকম আছে না? আছে কিনা? এখন আজকে ফ্রি সার্ভিস যদি একটু নিতে চান ধৈর্য ধরে বসে যান। আর ফ্রি সার্ভিস না হলে পরে ভাবছিলাম এই গুরুগিরি ব্যবসা এই গোপন রাখবো, এখন দেখি না কিছু বলি দেই, যদি জগতের কিছু কল্যাণ হয়। দীক্ষা চৈত্র মাসে দীক্ষা নিলেও অভাব যাবে না, চৈত্র মাসে দীক্ষা নিলে দুঃখ হয়, জ্যৈষ্ঠ মাসে আয়ুক্ষয়, আর ভাদ্র মাসে পুত্রক্ষয়। যদি কারো জরুরি দীক্ষা নিতে হয় আগে বিষ্ণু পূজা করিয়ে তারপরে যজ্ঞ করিয়ে তারপরে দীক্ষা নিতে পারিবে। এখন ওটা করবার গেলে 20-25 হাজার টাকা দায় ধরাদার হয়ে যায়। তো এজন্য এই 3 মাস দীক্ষা না নেওয়াই ভালো। দেখবেন দীক্ষা তত্ত্বতে লেখা আছে, হরিভক্তি বিলাস, আমার কথা নয়। দীক্ষা কাল নির্ণয়, কোন বারে দীক্ষা নিলে কোন কোন কি ক্ষতি হয়, কোন উপকার হয়, এটা আছে। আবার সন্তানাদি জন্মগ্রহণ করাতে হলেও চৈত্র মাসে ঋতুবতীতে যদি কোনো সন্তান গর্ভবতী হয়, ওই সন্তান দুর্চরিত্র হবে জানিবে ইচ্ছা। জ্যৈষ্ঠ মাসে হয়তো পিতা মরবে নয়, মাতা মরবে নয়, ওই সন্তান মরবে। ভাদ্র মাসেও ওই সন্তানের দ্বারা ক্ষতি ছাড়া কোনো উপকার হবে না। এজন্য সনাতনী শাস্ত্রে কথাটা খেয়াল রাখবেন। বাবা একটু কথা এখন বলবেন না। রাধে রাধে, রাধে রাধে। সামনে বসে কথা বলবেন না, যদি কোনো লেখালেখি থাকে পরে দেন, কারণ যেখানে লেখালেখি যে কটা বলছি যদি এটা দেওয়ারা দিয়ে নেয়, কিন্তু কথা বলবেন না। এখন মাথাটা অন্য জায়গায় চলে গেছে। কারণ এই যুব সমাজ জেনে যান, আপনারা যারা গাছেও আর ধরবে না তলায়ও পড়বে না, আপনাকে নিয়ে আমার কোনো ভাব নাই। কারণ আপনাকে এখন যদি বলি আর 2টো জন্মাতা জন্মাবেন না, আর আমি অগ দিয়ে 2টো জন্মাতে পারবা না, এই জন্য অগকে একটু বলি যাই যাতে ভালো আসুন আসুন জগতে। কি সাধু বাবারা নাকি দেখি, যুবক বাবারা শুনতে চাও নাকি? না, একেবারে সবাই ব্রহ্মচারী নিয়ে গেছে না। ব্রহ্মচারী হবা না নেই, যখন ফসল বুনাবা দিন খান দেখে একটু বুনাই, দিন খান নেই আছে কিনা? ঋতুপতি হলে পরে কোন দিনে বাচ্চা নিলে অল্প আয়ু হয়, কোন দিনে বাচ্চা নিলে গর্ভে বিনাশ হয়, এই তত্ত্ব জানিবে আগে। এটা জানা যাবে কিনা? তবে সব বলবো না নেই, কারণ আমি আসলে দক্ষিণে 10 টাকা তাই দিবার চান না, মোড়ামুড়ি করেন। আর ওই যে জাগো কানেতে ফুনেছেন, সারা বছর আসবে কানে দিছে ফিস ফিস, মাস গেলে চান্দা দিস, চান্দা তাগো দেবেন, তাই আমি সব বলে দেবো। কি গুরুদেবের কাছে আদায় করবে না কিছু? এই জন্য একটু খোঁজা দিয়ে গেলাম যাতে আনতে পারেন। এই জন্য কোন কোন তিথিতে বাচ্চা নিলে তার সর্বনাশ ঘটবে এ সম্বন্ধেও জানতে হবে। একটা রাত্রি কয়টা থেকে কয়টা পর্যন্ত বাচ্চা নিলে শ্রীগাল কুকুরের স্বভাব হয়, কয়টা থেকে কয়টা বাচ্চা নিলে দৈত্য দানবের স্বভাব হয়, কয়টা থেকে কয়টা পর্যন্ত বাচ্চা নিলে ওই সন্তান দেবভাবে ভাবাপন্ন হয়, তাহা জানিবে ইচ্ছে।
এটা সনাতন ধর্মের শাস্ত্রে উল্লেখিত আছে, আছে কি না? আছে কি না? যে কয়দিন বলছে ওরা শাস্ত্র পড়ো নাই, যারা পড়ছে তারা বলতেছে না। হ্যাঁ বাবা, এত সহজ না, কারণ কিছু ভুল করে বসে রয়েছে, তাই আগে তো বুঝি নাই। আরে বুঝবা কি, দীক্ষা নিতে দাঁত পড়িয়ে যাওয়ার পরে দীক্ষা নিতে হয় 5 বছর থেকে 12 বছরের মধ্যে মা বাবা তার সন্তানকে উপযুক্ত গুরুর কাছে দীক্ষা দেওয়াবে। 12 বছরের পরে যদি কোনো মা বাবা তার সন্তানকে দীক্ষা না দেওয়ায়, মা বাবার অনুমতি লাগবে না, ওই সন্তান তার সদ্গুরুর কাছে গিয়ে দীক্ষা গ্রহণ করবে, তাতে কোনো পাপ হবে না। ছেলে যদি পরের মেয়েকে ধর্ষণ করতে যায়, মা বাবার অনুমতি লাগে? লাগে। আমাদের সমাজে দীক্ষা নেবার গেলে মা বাবার অনুমতি ছাড়া হবেই, মানে ভালো কাজে বাধা বেশি, তাই না? ও বাবা, আপনার ছেলে অপকর্ম করছে, আপনি গোপনে টাকা দিয়ে মীমাংসা করলেন,